ভূমিকম্প মুহূর্তের মধ্যেই আমাদের জীবনের সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে। ভেঙে চুরে খান খান করে দিতে পারে আমাদের জীবনের সাজানো গোছানো একটি সংসার। এই ভূমিকম্পর মধ্যে করণীয় এবং বর্জনীয় কয়েকটি বিষয় রয়েছে, যেগুলো আমরা যদি খেয়াল করি হয়তোবা আমাদের জন্য ভালো কিছু ঘটতে পারে। আসুন আমরা আজকে জানবো ভূমিকম্পর সময় আমরা কি কি করব এবং কি কি করব না। ভূমিকম্প যখন শুরু হয় তখন আমাদের স্বাভাবিক জ্ঞান ঠিক থাকে না। আমাদের হিতাহিত জ্ঞান আমরা হারিয়ে ফেলি অনেকেই। কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই যে আমরা প্রস্তুত থাকি না, বা আগে থেকে কোনো ধরনের কোনো প্রিপারেশন আমাদের থাকে না যে এমন একটা খারাপ মুহূর্তের মধ্যে আমরা আসতে যাচ্ছি। তো কোনো প্রিপারেশন ছাড়া যে কোনো মুহূর্তেই এই ভূমিকম্প আসতে পারে, আর সেই মুহূর্তে আমরা আতঙ্কিত হয়ে যাই। কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে ভূমিকম্প যখন আসবে আতঙ্কিত হওয়া যাবে না, হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করা যাবে না। একজন মানুষের পুরো শরীরের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট তার মাথা। যখন ভূমিকম্প হবে তখন সাথে সাথে নিজের মাথাকে কিভাবে সেভ করবেন যদি দুর্ঘটনা হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এজন্য টেবিল বা কোনো শক্ত খাট এগুলোর নিচে যখন আপনি আশ্রয় নেবেন, আল্লাহ না করুক যদি ওই মুহূর্তে ভূমিকম্প হয়েও যায়, কিছুটা নিশ্চয়তা রয়েছে যে আপনার মাথায় ঘাড়ে ভারী কিছু আঘাত আনতে একটা বাধাগ্রস্ত হবে, টেবিল বা খাটের উপরে সেগুলো পড়বে। তো সেক্ষেত্রে আপনার জীবন বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু জানালার কাছে যাবেন না। জানালার কাছে গেলে আপনি তো বেরোতে পারবেনই না, বরং জানালার যে কাঁচ রয়েছে, দুর্ঘটনায় এই কাঁচ ভেঙে আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন। এবং যদি বড় ধরনের কোনো ইনজুরি হয় তাহলে আপনাকে উদ্ধারকর্মীরা উদ্ধার করতে করতে আপনার শরীর থেকে ব্লাড নির্গত হয়ে আপনি ইন্তেকাল করতে পারেন। এজন্য জানালার কাছে না গিয়ে শক্ত টেবিল খাট বা বালিশ দিয়ে নিজের মাথা চেপে ঘাড় আর মাথাকে যেন সেফটি দেওয়া যায়, এই নিশ্চয়তা আপনি নিজে প্রথমে করুন। এখন কথা হচ্ছে, যদি আপনি ঘরের ভিতরে না থাকেন, আপনি বাহিরে রাস্তায় থাকেন, তো সেক্ষেত্রে কি করবেন? দর্শক, যদি আমরা রাস্তায় থাকি, বিশেষ করে ঢাকা শহরের কথা যদি বলতে যাই, কিন্তু আমাদের এমন কোনো সেফটি জায়গা পাওয়াটা খুবই কষ্টের যেখানে আশপাশে কোনো দালান নেই। কারণ আপনি এমন জায়গায় দাঁড়ালেন যে আপনার ডানেও দালান, বাঁয়েও দালান, সামনেও দালান, পিছেও দালান, তাহলে ওখানে দাঁড়ানোর পরে যদি আল্লাহ না করে যদি ভূমিকম্পে সব ধসে পড়ে, আপনি এমনিতেও সেখানে ধসে যাবেন। এজন্য আমাদের করণীয় হচ্ছে খোলা মাঠ তালাশ করা। যদি খোলা মাঠ না পাওয়া যায়, অন্তত যেই জায়গায় অনেক দূরে দূরে দালান রয়েছে অমুক জায়গাটাকে বেছে নেওয়া। কিন্তু আবার দাঁড়ানোর সময় এটাও খেয়াল রাখতে হবে যে যেখানে দাঁড়াচ্ছেন তার পাশে যেন বড় কোনো কারেন্টের খুঁটি, কোনো বড় খাম্বা, কোনো পিলার, কোনো বড় গাছ এগুলো থাকে, তাহলে সেখান থেকেও দূরত্ব বজায় রাখবেন। কারণ এইগুলোর পাশে থাকলে এগুলো ভেঙেও কিন্তু আপনার উপরে পড়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এখন কথা হচ্ছে, যদি আপনি গাড়িতে থাকেন তখন কি করবেন? গাড়িতে যদি থাকেন, দ্রুত গাড়িকে রাস্তার এক পাশে সাইড করে গাড়ির ভিতরে অবস্থান করুন। ভুলেও কোনো ব্রিজ, ওভারব্রিজ, কোনো সেতু, এমনকি কোনো পিলারের পাশে গাড়ি নিয়ে পার্ক করে দাঁড়াবেন না। এখন কথা হচ্ছে, ভূমিকম্প তো খুবই কম সময় হয়, 1 মিনিট পুরোপুরিও অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? যে ভূমিকম্প থেমে গেছে, তাহলে কি আপনার ভয় শেষ বা আপনার কাজ শেষ, এখন আবার স্বাভাবিক লাইফে চলে আসবেন? নো। ভূমিকম্প শেষ হওয়ার পরেও আপনার ভয় কিন্তু কাটবে না। কারণ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় দালানগুলো, বাড়িগুলো, যেটা হয়তো স্বাভাবিক চোখের দৃশ্যপট হয় না, কিন্তু ভিতরগতভাবে অনেক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। এই জন্য ভূমিকম্পের পরে আপনার জন্য আরও কিছু কাজ রয়েছে। সেটি হচ্ছে, বাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যান। যাওয়ার পূর্বে আপনি দেখুন আপনার কারেন্ট অফ রয়েছে কিনা, আপনি দেখুন আপনার গ্যাসের লাইন অফ রয়েছে কিনা। আপনি আপনার সবকিছু সিকিউরিটি যত দ্রুত সম্ভব নিশ্চিত করে এরপরে বাড়ি থেকে ধীরে ধীরে বের হন। তাড়াহুড়ো করে, হই হুল্লোড় করে, আতঙ্কিত হয়ে বের হতে গিয়ে কিন্তু আরও অনেক দুর্ঘটনার শিকার মানুষ হয়। আপনার আশপাশে যদি কেউ আহত হয় তাহলে তাদেরকে সেবা দিন, সাহায্য করুন, এবং জরুরি সেবার যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে যারা আহত রয়েছে তাদেরকে সাহায্যের জন্য তাদের শরণাপন্ন করে দিন। একটি কথা মনে রাখবেন, ভয়ে নয়, সুন্দর পরিকল্পনা, সঠিক সময়, সঠিক সিদ্ধান্তই পারে একটি জীবন বাঁচাতে, বড় দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে। আল্লাহ আমাদের সহায় হন। এবার আসি এমন কিছু আমল, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভূমিকম্পর মতো বড় বড় আযাব থেকে হেফাজত করবেন। তার আগে বলি, এই ভিডিওতে
ভূমিকম্পর সময় কি করবেন, কি করবেন না, কোনটা করা ঠিক হবে, কোনটা করা ঠিক হবে না এবং কি, কি আমল করলে এই ভূমিকম্প থেকে আমরা বাঁচতে পারবো এই বিষয়ে আলোচনা হলো। এই ভিডিওটি যদি আপনি শেয়ার করে দেন, হতে পারে অনেক মানুষের এই ভিডিওটি কাজে লাগতে পারে এবং নেক নিয়তে যদি শেয়ার করেন আল্লাহ তাআলা হতে পারে এই নেক কাজের উসিলাও আপনাকে কোনো না কোনো বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এবার আসি ভূমিকম্পের সময় আমরা কি কি আমল করব। দেখুন, ভূমিকম্প হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব অথবা সতর্কবার্তা। যদি ভূমিকম্প দিয়ে সবকিছু ধসিয়ে দেন তখন সেটি আযাব, আর যদি ভূমিকম্প এসে আমাদেরকে নাড়িয়ে দিয়ে যান তখন হলো আমাদের জন্য একটি সতর্কবার্তা। যেহেতু আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসে, ভূমিকম্প আসে, সেহেতু আমাদের গুনাহগুলোর কারণে নিজের গুনাহকে স্মরণ করে ভূমিকম্পর মুহূর্তে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকা বেশি বেশি। এরপরে যখন আমরা বাসা থেকে বের হব তখন আমরা জোরে জোরে পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি পড়ব। যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব অথবা বাড়ি থেকে যদি আমরা বের না হতে পারি, যেখানে থাকি না কেন বাড়ির ভেতরে, আমরা জোরে জোরে আল্লাহু আকবারের তাকবীর দেব এবং ওই মুহূর্তে সম্ভব হলে আমরা সবাই মিলে উচ্চ আওয়াজে আজান দেব। হ্যাঁ দর্শক, আজানের মাধ্যমে অনেক ধরনের বিপদ আপদ, আগুন লাগা সহ যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি নুসরাত পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়। এবং ভূমিকম্প যেন আমাদেরকে না ধরে, না ক্ষতিগ্রস্ত করে, এই জন্য বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য যেই দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। ইনশাআল্লাহ এই দোয়ার উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গযবিকা ওয়া উকুবাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গযবিকা ওয়া উকুবাতিকা। হে আল্লাহ, আমি আপনার গজব, আপনার শাস্তি থেকে আপনার নিকট পানাহ চাই, আশ্রয় চাই। বেশি বেশি সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করা। এবং যেহেতু এখন আমাদের বাংলাদেশ প্রচণ্ড পরিমাণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, আপনারা যারা খবর দেখেন তারা এটা খুব ভালো করেই জানেন যে বেশ কয়েক বছর যাবতই গবেষণা করে গবেষকরা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের বাংলাদেশ কিন্তু ভূমিকম্পের বিরাট ঝুঁকিতে রয়েছে। এবং সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে আমাদের ঢাকা শহর, যে ঢাকা শহরে ভূমিকম্প হলে কিন্তু তাদের যেই গবেষণা সেখান থেকে উঠে আসছে যে ঢাকা শহর এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে যে অবশিষ্ট বলে কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলা যদি সহায় হন তাহলে এগুলো কিছুই না, আবার আল্লাহ তাআলা যদি সহায় না হন তাহলে কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই দোয়াগুলো এখন থেকেই পাঠ করব। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, আল্লাহ আপনি শান্তি দান করেন। হ্যাঁ, এভাবে সবসময় দোয়া পড়া, গুনাহ মুক্ত জীবনযাপন করা। হতে পারে আমাদের গুনাহের কারণে আমাদের জন্য এই শাস্তিগুলো আসতেছে এবং এটাই সত্য যে আমরা প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা নাফরমানিতে লিপ্ত। আল্লাহ তাআলা শুধুমাত্র দয়া করেছেন, করুণা করেছেন বিধায় কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি, এখন আমরা কথা বলতে পারছি, মোবাইলে এই আলোচনা শুনতে পাচ্ছি। তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি খাস দিলে তওবা করে। দেখুন, আল্লাহ তাআলা যদি আজকে ভূমিকম্প দিয়ে পুরো বাংলাদেশকে ধসিয়েও দেন তাহলেও কিন্তু আল্লাহ তাআলার কোনো কিছুতেই কমতি হবে না, কোনো ক্ষতিই হবে না আল্লাহ তাআলার। এবং আল্লাহ তাআলাকে প্রশ্ন করার মতো কেউ নেই যে কেন ধসিয়ে দিলেন, বা আল্লাহ তাআলার কোনো রাজত্বে কমতি আসবে না। আল্লাহ তাআলা শুধুমাত্র বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে আল্লাহ তাআলার দয়ায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। বিগত সময়ে অনেক কম কম গুনাহের কারণেও আল্লাহ তাআলা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই দিকে আমরা যেই পরিমাণ গুনাহে লিপ্ত, যেই পরিমাণ আল্লাহ তাআলা নাফরমানিতে লিপ্ত, বেঁচে আছি একমাত্র আল্লাহ তাআলার দয়ায়। এটিকে কেউ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ তাআলার দয়ায় আমরা এখনো বেঁচে আছি, নয়তো কবে আমাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিতেন। তো এই জন্য বেশি বেশি তওবা করা, পিছনের ভুলগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করা। দেখুন, যে মুহূর্তে ভূমিকম্প হয় মানুষ কিন্তু তওবা করার আর সময় পায় না। মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে যায় মানুষ টেরও পায় না। এজন্য সর্ব অবস্থায় তওবা করা, এমন যেন না হয় যে আপনি আপনার ভুলের জন্য তওবা করারও সুযোগ পেলেন না। আর তওবা ছাড়া যদি দুনিয়া থেকে আমরা চলে যাই তাহলে কিন্তু আমাদের কি অবস্থা হবে একটু ভেবে দেখবেন। তো যাই হোক, মুমিনের কাজ হলো সর্বদা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, গুনাহ থেকে দূরে থাকা। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে প্রত্যেকটা মানুষ তার যারা থেকে যারা ভালো আমলও দেখতে পারবে, যারা থেকে যারা ছোট থেকে ছোট খারাপ আমলও সেদিন দেখতে পারবে। এরপরে একটা কথা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যদি সে তওবা না করে তাহলে খারাপ আমলগুলো সে দেখতে পাবে। তো তওবা করার সুযোগটা কিন্তু আমাদের এখনো আছে।
হুট করে যখন তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আফসোস করা ছাড়া আর কিছুই করা থাকবে না। তো যাই হোক, এরপরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে সর্বদা আমরা দুরূদ শরীফ পাঠ করব। দর্শক, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, 10টি বিপদ আমাদের উপর থেকে উঠে যায় কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে। 10টি রহমত আমাদের উপরে, 10টি সকিনা নাজিল হয় কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে। পাশাপাশি একবার দুরূদ শরীফ পাঠ করলে এই 10টি বিপদ উঠে যাওয়া এবং 10টি রহমত নাজিল হওয়ার পাশাপাশি 10টি গুনাহ মাফ হয় এবং 10টি নেকি লেখা হয়। সর্বদা দুরূদ শরীফ আমল করবেন, ইনশাআল্লাহ এরকম বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুরূদ শরীফের আমলের উসিলায় হেফাজত করবেন। এবং এই দুরূদ শরীফের পাশাপাশি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এই সূরাগুলো পড়ে নিজের সন্তানদেরকে, নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে এবং নিজেকে সর্বদা ফু দিয়ে মাসে করে নেওয়া সকাল সন্ধ্যা, এগুলোও কিন্তু বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতের অন্যতম পাওয়ারফুল সূরাসমূহ। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না যে সূরাতুল ফিল যে রয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাতুল ফিল কিন্তু ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। আপনি যদি সকাল সন্ধ্যা অন্যান্য সূরার পাশাপাশি সূরা ফিলও তেলাওয়াত করতে থাকেন এই নিয়তে যে আল্লাহ তাআলা এই সূরার বরকতে, সূরার উসিলায় বিভিন্ন ধরনের ধ্বংস থেকে আমাকে, আমার পরিবারকে, আমার সম্পদকে, আমার অর্থ, আমার মান সম্মান যা কিছু রয়েছে সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে এই সূরা ফিলের উসিলাও আপনি ধ্বংস হওয়া থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। যেই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে আপনি বাসা থেকে বেরিয়ে গিয়েছেন, ওই মুহূর্তে কি দাঁড়িয়ে শুধু ভূমিকম্প দেখবেন কোথায় থেমেছে না কি হয়েছে? যদি পারেন, সুযোগ থাকে, অবস্থান বা আপনার জায়গা ওরকম থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ভূমিকম্প চলতেছে ভূমিকম্প না দেখে ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে যান। যদি ওই মুহূর্তে আল্লাহ না করুক, যদি এই মুহূর্তে ভেঙে সবকিছু পড়ে আপনার উপর মৃত্যুও হয়, তাহলে কিন্তু আপনার শেষ মোমেন্টটা হলো সেজদা অবস্থায়। আর সেজদার কারণে হতে পারে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে আপনাকে রক্ষাও করতে পারেন। তবে বলে রাখি, যদি মনে করেন যে এই মুহূর্তে বিল্ডিং দালান ধসে পড়তে পারে, তাহলে ওই মুহূর্তে আপনি নিজেকে বাঁচানোর জন্য সেফ জায়গা তালাশ করতে থাকবেন। যদি মনে করেন যে না, এখানে বিল্ডিং ধসার মতো কোনো জায়গা নেই, খোলা মাঠ, তাহলে ওখানে আল্লাহ তাআলার সিজদায় পড়ে যান, চোখের পানি ফেলে অঝরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং এই ভূমিকম্প মতো খারাপ জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে পানা চান। ভূমিকম্প থেমে গেল, কিন্তু আপনার করণীয় আমলও কি শেষ? না। ভূমিকম্প থামার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনি দয়া করেছেন, মায়া করেছেন বিধায়ী এই ভূমিকম্পের মতো ক্ষতি থেকে আমি বাঁচতে পেরেছি, আমরা বাঁচতে পেরেছি। ওগো আল্লাহ, আপনার তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এই শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাবেন। বেশি বেশি সদকা করা, আপনারা ভালো করে জানেন যে সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ গোসা দূর হয়ে যায় এবং বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। তো সদকা যেই নিয়মে করতে হয় সেই নিয়মেই করবেন, লোক দেখানো সদকা নয়, ভালো মানুষ সুস্থ মানুষকেও সদকা নয়। যেখানে সদকা করা যাবে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে সেই জায়গাগুলোতেই সদকা করবেন, সেই ব্যক্তিদেরকেই সদকা করবেন। ইনশাআল্লাহ সদকার উসিলায় আপনার এবং আপনার পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তো যাই হোক, এই ছিল আমাদের ভূমিকম্পের সময় করণীয়, বর্জনীয় আমল ও অন্যান্য সকল বার্তা। তো সব শেষে একটাই কথা আমার, সেটি হচ্ছে আজকের পর থেকে প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, যেই ভূমিকম্প হয়েছে আমাদের দেশের যে অবস্থা, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না এবং আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করেছেন। তো এখন যে বেঁচে আছেন এটাকে বোনাস লাইফ মনে করে, এটা এখন থেকে পিছনের সমস্ত ভুল থেকে তওবা করে বাকিটা জীবন আল্লাহ তাআলার দেওয়া একটা এক্সট্রা লাইফ মনে করে পুরোটাকে আল্লাহ তাআলার রাস্তা ওয়াকফ করে দেন। ফিরে আসেন, তওবা করেন, এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন। আমাদের যে ঈমান, এই ঈমান নিয়ে আমরা কিভাবে কি করব বলেন? যারা পুরুষরা রয়েছেন, আজান শুনে ঈমানের সেই জোর নেই যে ঈমানের জোর দিয়ে আপনি ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে পারেন। আপনার ঈমানের জোর আপনাকে ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগিয়ে মসজিদে নিতে পারে না। এই ঈমানের জোর দিয়ে কিভাবে আপনি পুলসিরাতের হাজার হাজার লক্ষ লক্ষ মাইল রাস্তা পার হবেন? এই ঈমানের জোরে কিভাবে আপনি মিজানে পার হবেন? আপনি কিভাবে কবরের সময়, হাসরে আপনি এই বড় বড় বিশাল সময়গুলো, বিশাল কঠিন মোমেন্টগুলো আপনি কীভাবে পার হবেন? এই ঈমান দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে জীবনে অতিবাহিত করার তৌফিক দান করুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে অন্যদেরকেও শেয়ার করে দেখার এবং আমল করার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।